দেশি মুরগি কিংবা ফার্মি যাই বলে না কেন, তাদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কম রক্ষণাবেক্ষণের জন্য পরিচিত। তবে সারা বছর তাদের সুস্থ রাখতে ঘরোয়া উপায়ে সঠিক পুষ্টি, পরিবেশ ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং মৌসুমি পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইরাসজনিত রোগ যেমন রানীক্ষেত, গাম্বুরো, পুষ্টির ঘাটতি, পরজীবী এবং মৌসুমি পরিবর্তন মুরগির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আমি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো প্রত্যেকটাই আলোচনা করব এবং আপনি সারা বছর আপনার দেশি কিংবা ফার্মি মুরগিকে কীভাবে লালন পালন করবেন, তার কাছ থেকে কীভাবে ডিম নেবেন, এই পুরা গাইড আপনাকে করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন এবং এখনও যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, যাতে করে আপনাকে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মাঝে পৌঁছে দিতে পারি, আপনাকে উপকৃত করতে পারি। এবং আপনি আমার এই ভিডিওগুলো নোটিফিকেশান পেতে হলে বেল আইকন এবং অল প্রেস করে দেবেন, তাহলেই হবে। চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে যে ঘরোয়া উপায়ে পুষ্টি সরবরাহ। আপনি কীভাবে ঘরোয়া উপায়ে আপনি আপনার মুরগিকে পুষ্টি ঘাটতি পূরণ করবেন, সেটা হচ্ছে যে উৎস আপনি যেটা পেতে পারেন সেটা হচ্ছে ভাত, ভুট্টা, গম, ভাঙা চাল বা ধানের তুষ প্রতিদিন 50 থেকে 60 গ্রাম শর্করা, এগুলোকে বলা হয় শর্করাযুক্ত খাবার, আপনি প্রস্তুত করেও খাওয়াতে পারেন। এরকম ভাত ও গম সিদ্ধ করে ঠান্ডা করে দিন, তুষের পানি বা যেটা গুঁড়া বলে সেটাকে একসাথে দিয়ে আপনি খাওয়াতে পারেন। ভিটামিন ও খনিজ, আপনি ভিটামিন এ যে সমস্ত শাকসবজিতে পাওয়া যায় সেটা বলছি। আপনি যেরকম কচু শাক, পুঁই শাক, গাজর বা পাকা পেঁপে কুচি করে খাদ্যে মিশিয়ে দিতে পারেন। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন দিতে পারেন, তবে পটাপটি প্রতিদিন নয়। ভিটামিন সি যেরকম কমলার খোসা, আমলকি বা লেবুর রস, এগুলো আপনি পানির সাথে মিশিয়ে দিতে পারেন। ক্যালসিয়ামের ক্ষেত্রে ডিমের খোসা শুকিয়ে গুঁড়া করে মুরগিকে খাওয়াতে পারেন, ঝিনুকের গুঁড়া আপনি ব্যবহার করে খাওয়াতে পারেন। আর ভিটামিন বি অবশ্যই প্রয়োজন, যেটা ভাতের মাড় বা গুঁড়া করা শুকনো খামির, যেটা আমরা রুটি করি সেইটা দেওয়া যেতে পারে, সপ্তাহে 2 দিন আপনি দিতে পারেন। আর মুরগিকে প্রাকৃতিক ইমিউন বুস্টার করা কিন্তু খুব জরুরি। আপনি সেই ক্ষেত্রে কি করতে পারেন? তো প্রাকৃতিক ইমিউন বুস্টার বিল্ড আপ করতে রসুনের প্রয়োজন, তুলসী পাতার প্রয়োজন, হলুদের প্রয়োজন। তবে এইগুলা কীভাবে খাওয়াতে হয়, কীভাবে দিতে হয় আসুন জেনে নিই। প্রতি 10টি মুরগির জন্য 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে খাদ্যে মিশিয়ে দিতে হবে। এটি হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তুলসী পাতা 5 থেকে 7টি পাতা কুচি করে বা পানিতে ফুটিয়ে পানি আপনি খাওয়াতে পারেন, বা সরাসরি পাতাটায় আপনি মুরগির ঘরে ফেলে দিতে পারেন। আর হলুদ হচ্ছে যে 1 চামচ হলুদ গুঁড়া আপনি প্রতি কেজি খাদ্যের সাথে মিশিয়ে 2-3 দিন আপনি খাওয়াতে পারেন, এটি সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এবার আসি পরিষ্কার পানি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। সপ্তাহে একবার পানিতে ফিটকিরি বা লবণ মিশিয়ে আপনি জীবাণুমুক্ত করে খাওয়াতে পারেন। গরমে পানি আপনি 10 গ্রাম মিশিয়ে আপনি সেটা পানি শূন্যতা পূরণ করতে পারবেন। এছাড়াও যদি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান, কারণ ভাইরাসজনিত রোগ, রানীক্ষেত, গাম্বুরা, ফাউল পক্স এবং সংক্রমণ প্রতিরোধ ঘরোয়া উপায়ও কিন্তু কার্যকর। এক্ষেত্রে আপনি আদা এবং হলুদ এই মিশিয়ে পানি খাওয়াতে পারেন, যেটা 2-3 দিন খাওয়ালেন, এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ কমাবে। নিম পাতা বেটে পানির সাথে মিশিয়ে সপ্তাহে 1 বার স্প্রে করুন, খাদ্যে মিশিয়ে দিন, এটি পরজীবী এবং সংক্রমণ প্রতিরোধ করে। অ্যালোভেরার রস আপনি মুরগিকে খাওয়াতে পারেন, এটা অবশ্যই 1 দিন খাওয়াবেন, এটি হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। সর্দি কাশি প্রতিরোধের জন্য তুলসী পাতা, আদা বা হলুদের গুঁড়া এগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। এবার পরজীবী নিয়ন্ত্রণের ক্ষেত্রে অভ্যন্তরীণ কৃমি, যেটা আমরা প্রতি 3 মাসে নিম পাতার রস খাওয়াতে পারি বা পেঁয়াজের রস এটা খাওয়াতে পারি, এতে কৃমি দূর হবে। আর বাহ্যিক পরজীবী হিসাবে নিম তেল বা ছাই ছিটিয়ে, ঘরে ছাই ছিটিয়ে দিলেই কিন্তু হবে, যেটা মুরগির পালককে পরিষ্কার করে আসলে।
প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবে ঘরে চুন বা ছাই ছিটিয়ে দিতে হবে। এটি জীবাণু এবং আর্দ্রতা কমাবে। আর পানিতে লবণ এবং ফিটকিরি মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। এবার আসে টিকার গুরুত্ব। মানে যদিও ঘরোয়া উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সহায়ক, তবে আপনাকে টিকা কিন্তু দিতেই হবে। এক্ষেত্রে 5 থেকে 7 দিনের মধ্যে রানীক্ষেত প্রথম ডোজ, 21-22-এর মধ্যে আপনাকে বুস্টার ডোজ কমপ্লিট করতে হবে। গম্বুরা 14 দিনের মধ্যে আপনাকে গম্বুরা 2টা ডোজ কমপ্লিট করতে হবে। ফাউল পক্স 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনাকে ডানার নিচে টিকা দিতে হবে। এর সুবিধাগুলো হচ্ছে যে ঘরোয়া প্রতিরোধের যে রোগের ঝুঁকি সেটা 50 থেকে 60% কমাবে, আর টিকার কার্যকারিতাও বাড়াবে। এবার আসি ঘরোয়া উপায়ে যে বায়ু সিকিউরিটির ব্যাপারটা। বায়ু সিকিউরিটি মুরগির বাইরে জীবাণু, ভাইরাস, পরজীবী থেকে রক্ষা করবে। ঘরোয়া উপায়ে এটি নিশ্চিত করতে হবে আপনাকে। প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। খামারের প্রবেশ পথে বা আপনি যেখানে পালন করছেন সেখানে চুন ছিটিয়ে রাখতে হবে, বা জুতা ধোয়ার পানি বা আপনি পটাশ পানি দিয়ে রাখতে পারেন। অপরিচিত ব্যক্তি বা কুকুর, বিড়াল আপনার খামারের আশেপাশে যেন না ঘুরে। নতুন মুরগি কোয়ারেন্টাইনে রাখতে হবে। নতুন মুরগি 7 দিন আলাদা রাখতে হবে এবং তুলসী পাতা, রসুন পানি দিয়ে তারপরে আপনি একসাথে আপনার বাকি মুরগিগুলোকে একসাথে রাখতে পারেন। কোনো মুরগি যদি মরে যায় তাহলে তাকে পুড়িয়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলে দেবেন। এটি ভাইরাস ছড়া রোধ করবে। আর আলাদা করা খুবই জরুরি। কোনো একটা মুরগি যদি হাঁচি, কাশি, পাতলা পায়খানা, সবুজ পায়খানা এগুলো দেখেন তাহলে তাকে তাৎক্ষণিক আলাদা করে দেওয়াও কিন্তু উচিত। এবার আসি আপনাদের মানে ঘরোয়া উপায়ে যে প্রাথমিক চিকিৎসাগুলো, মানে মুরগি তো অনেক সময়তে ঝিমায়, তাই না? সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? তো ঝিমানোর জন্য লেবু মধু যে দ্রবণ, যেটা আপনি প্রস্তুত করতে পারেন। 2টি লেবুর রস, 2 টেবিল চামচ মধু এবং 1 চিমটি লবণ পানির সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে পারেন। সেটা 3 থেকে 5 দিন পর্যন্ত। পেঁপে পাতার রস আপনাকে খাওয়াতে হতে পারে। এবং সর্দি কাশির জন্য তুলসী এবং রসুন পানি খুবই জরুরি, খুবই কাজ করে। আর পায়খানা স্বাভাবিকের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, পাকা কলার সঙ্গে দই মিশিয়ে আপনি মুরগির জন্য 1 চামচ দিতে পারেন দিনে 1 বার, এবং এটা 3 দিন করলেন। নিম পাতার রস তো বলেছি কাজ করবে। এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে মুরগিকে অর্গানিকভাবে ভালো রাখতে হলে আপনাকে নিয়মিত প্রতি 28 দিন বা 30 দিন পর পর রানীক্ষেতের ভ্যাকসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রাথমিক প্রায়োরিটি। কোনো একটা মুরগি যদি রানীক্ষেতে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু রানীক্ষেত কিন্তু ভালো করার অসুখ নয়। মানে রানীক্ষেত কিন্তু কোনো সময়তে ভালো হবে না, কিন্তু তার অপোজিট বা তাকে ঠেকানোর জন্য কিছু ওষুধ বা প্রোবায়োটিক বা সাপ্লিমেন্ট ব্যবহার হয়ে থাকে, কিন্তু রানীক্ষেত ভালো করার কোনো পলিসি বা বিস্তারিত কোনো ব্যাখ্যা এই মুহূর্তে নেই, কোনো জায়গাতেই নেই। তো আশা করি আমার এই ছোট্ট পরামর্শটুকু আপনাদেরকে অনেক বেশি কাজে দেবে এবং আপনার মুরগি পালনের পথ চলাটাকে অনেক বেশি সুগম করবে। এই তথ্যগুলো যদি আপনাকে অনেক বেশি উপকার করার রাস্তাতে নিয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন যে এই পরামর্শগুলো নির্থক এবং জয় বাংলা রাস্তাতে নিয়ে যাবে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার নেই। ধন্যবাদ।